নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার আর এখন বাজে হলো 10:55। ঠিক আছে, আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর সেই সঙ্গে আজকে হলো শুভ নববর্ষ। আজকের দিনে প্রতিটা বাঙালির জন্য একটা বিশেষ দিন, কারণ আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। তো আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। যারা আমার সমবয়সী আছেন, যারা আমার থেকে ছোট আছেন, তারা আমার থেকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানাই, শুভেচ্ছা। আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছেন, তারা আমার প্রণাম গ্রহণ করবেন। তো এই বলে আজকে ভিডিওটা শুরু করছি। এইমাত্র স্নান দান সেরে এই যে শাড়িটা কিনেছিলাম ওইটা পরে নিয়েছি, সঙ্গে পুরনো একটা ব্লাউজ পরে নিয়েছি, কারণ ব্লাউজ টাউজ কেনা হয়নি। এই শাড়িটাই যা কিনেছি। আর এই যে দেখুন, সন্দেশের জন্য কথা বলতে পারছি। আর আমার ইয়েলো কালারের কোনো শাড়ি নেই, তো তার জন্য এটা একটু এনেছি। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ইয়েলো কালারের শাড়ি কিনবো। ঘুম থেকে উঠেছি সকাল 6:45। আজকে অনেক সকাল করে ঘুম থেকে উঠেছি, কারণ অনেক কাজ জানেনি। প্রতিটা ঘরে ঘরে আজকে ভালো মন্দ কম বেশ আয়োজন। আর এই যে দেখুন, মালা এনেছিলাম, এই যে মালা লাগিয়ে নিয়েছি। এক্ষুনি মিঠুন লাগিয়ে দিল। বলছি কালকে থেকে বলছি লাগিয়ে দাও, আমি এখন স্নান দান সেরে এসেছি, পুজো দেবো, তুমি মালাগুলো লাগিয়ে দাওনি। আর রান্নাবান্নার জোগাড় যন্ত্র সেই 7টা থেকে করছি। যা যা রান্না করার ছিল সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন, এখানে আছে কুমড়ো আর সজনে ডাঁটা কালকেই কেটে রেখেছি, আর কুমড়োটা আজকে সকালে কেটেছি। তো আমার মেয়েকে বলেছি বসিয়ে দিতে, ও বসিয়ে দিয়েছে। মাছের মাথা দিয়ে করবে, এই যে মাছের মাথা ও ভেজে নিয়েছে। বলেছি কেটে কুটে রেখেছি, তুই একটু বসা, আমি তো পুজো দিয়ে আস্তে আস্তে দেরি হবে। আর ভাতের হাঁড়িটারও মেজে রেডি করে রেখেছি, ওকে বলেছি ভাতটা বসাতে, ভাত বসিয়েছে। আর এই যে একটুখানি মাছের ডিম আছে, এটাকে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এখানে আজকে স্পেশাল যে ডিশটা রান্না হবে, তার জন্য এখানে মশলাপাতি করে নিয়েছি। এখানে আলু পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি। আর আজকে এই যে দেখুন, আজকে আনা হয়েছে হলো দেশি চিকেন। আমি বলেছি, মিঠুন বলেছিল যে মাটন আনবে, আমি বললাম যে না, মাটন খেতে আমার একদমই ইচ্ছে করছে না, তুমি দেশি চিকেন নিয়ে আসো। আর পোলট্রির মাংস খেতে আমার একদমই ইচ্ছে নেই। আর করবো হলো চিংড়ি ভাপা। তার জন্য এখানে যা যা মশলাপাতি দরকার, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল সব বেটে বেটে রেখে দিয়েছি। মাছ টাচও কাটাকুটা হয়ে গেছে, চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছি। এখন আগে পুজোটা সেরে আসি। এসে ভাত আর তরকারি তো হয়ে যাচ্ছে, ডিম ভাজাটা আমার মেয়ে করে নেবে, তারপর আমি চিংড়ি ভাপাটা আর চিকেনটা করব। হ্যাঁ, চলুন পুজোটা দিয়ে আসি। আর একটুখানি সময়ের জন্য পুজোটা দেওয়ার জন্য জাস্ট শাড়িটা পরেছি, জানেন। পুজোটা দিয়েই এটার পর্ব শেষ। তারপর নতুন যে নাইটি কেনা হয়েছিল ওইটা পরেই রান্নাবান্না করবো। শাড়ি পরে আমি একদমই পাচ্ছি না। আর আমাকে কেমন লাগছে আপনারা বলবেন। হ্যাঁ, মিঠুন বলেছিল যে গলায় টলায় কানে টানে পড়তে, ধরে এত গরমে কোনো কিছু ভাল লাগে বলুন? তো তার জন্য জাস্ট কোনো রকম শাড়িটা পরেছি। দই মিষ্টি দিয়ে পুজো দেবো। গতকালকে যে মিষ্টি আনা হয়েছিল এখান থেকে, গতকালকে অনেকগুলো মিষ্টি আনা হয়েছে, যার জন্য এখান থেকে কিছুটা রেখে দিয়েছি। আর আজকে আরেক হাঁড়ি দই আনিয়েছি, আবার এ দিয়ে পুজো দেবো। ঠিক আছে, আমার উনি পুরানো ড্রেস পরে রেডি যাচ্ছেন হলো ঠাকুর মন্দিরে পুজো দিতে। নতুন তো নিজের জন্য কিছুই কিনেনি, তার জন্য সব পুরানো। আমার টাকা প্রণাম করলাম, তোমারে টাকা দাও না।
পুজো টুজো সেরে আমি আমার শাড়িটা খুলে এখানে ফেলেছি, এত গরম লাগছে। আর এই যে নতুন একটা নাইটি পরে নিয়েছি, ফ্যানটাও চলছে। কি করবো, এতটা গরম লেগেছে শাড়ি পরে, বাবারে বাবা। তো প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, এখন চলুন রান্না বসাই। এই যে দেখুন এখানে সজনে ডাঁটা কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে হয়ে গেছে। আমার মেয়ে আমাকে একটু এগিয়ে দিয়ে গেল। আর এই যে আছে ডিম ভাজা। চিকেনের মধ্যে আলু, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প একটু দই দেবো। এক পিস লেবু দিয়ে দেবো। পেঁপেও কেটে রেখেছি, এটা একটু সেদ্ধ হলে পরে পেঁপেটা দেবো, তাহলে পেঁপে গলে যাবে। দেশি চিকেন সেদ্ধ হতে একটু সময় নেয়। এখানে বানাবো হলো চিংড়ির বাটি ভাপা, বাটিতে বানাবো। এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল বাটা আর এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি দই দিয়েছি, সামান্য হলুদ দেবো, লবণ দেবো, কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে মেখে বসিয়ে দেবো। যেভাবে বসাতে আপনারা সবাই জানেন, কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসাবো। রেডি করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো। চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে, একটু
টেস্ট করে দেখে নিয়েছি, লবণ চিনি একদম পারফেক্ট হয়েছে। এতটা টেস্টি হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে, সত্যি বলছি খুবই টেস্টি হয়েছে। আর এই যে আমার দেশি চিকেনের ঝোল, আর একটু শুকিয়ে নেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার কাছে এরকম একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, মিঠুন একদমই পছন্দ করে না, শুকনো শুকনো খেতে পছন্দ করে, তার জন্য আমাকে শুকিয়ে নিতে হবে, নাহলে এটুকু ঝোল আমি রেখেই দিতাম। শুভ সন্ধ্যা। এইমাত্র চলে আসলাম আমরা একটু বছরের প্রথম দিন ঠাকুর দর্শনের জন্য। দাঁড়াও না গো, আমি আর মিঠুনে এসেছি, আর আপনারা বললেন না যে মেয়েকে আনিনি, মেয়ে মাত্র ওর মতো ঘুরে ফিরে বাড়িতে গেল, তারপর ঠাকুর দর্শন করে আসছি, তার জন্য বেরিয়েছি। তো বাসন্তী পুজো শুরু হয়েছে, এসেছি আনন্দময়ী কালীবাড়ি কালী মন্দিরে, তো এখানে বাসন্তী মায়ের দর্শন পেলাম। গ্লাস হলে গত বছর আসা হয়নি, তার আগের বছর এসেছিলাম। প্রচন্ড গরম লেগে গেছে, আর